হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কোডার ইন্ডিয়া। তো আজকে যে টপিকটা শুরু করতে চলেছি সেটা হলো টোকেনস। হোয়াট ইজ টোকেন ইন সি? সো লেটস স্টার্ট। तो चलिए शुरू करते हैं। সো টোকেন বলতে কি বোঝো, ঠিক আছে? হোয়াট ইজ টোকেন? অ্যাকচুয়ালি টোকেন হচ্ছে স্মলেস্ট ইউনিট ইন সি। তো স্মলেস্ট ইউনিট সেটা আবার কীরকম? সাপোজ একটা মাউস, দিস ইজ এ মাউস। সো এই মাউসটা তো একটা মেটেরিয়াল দিয়ে তৈরি নয়, এর মধ্যে অনেকগুলো পার্টস রয়েছে। কী কী? যেমন ব্যাটারি রয়েছে, হুইল রয়েছে, এছাড়া বাটনস রয়েছে। এই ছোটো ছোটো পার্টসগুলো নিয়ে কী হয়? একটা মাউস। তো সিমিলারলি টোকেনস হচ্ছে সেই স্মলেস্ট ইউনিট। কীরকম? এই ব্যাটারি, তো হুইল রয়েছে, বাটন রয়েছে, এরকম ছোটো ছোটো ইউনিট হচ্ছে টোকেন। তো সি প্রোগ্রামের ক্ষেত্রে আমরা অনেকগুলো টোকেন দেখবো। তো টাইপস রয়েছে কী কী, বা টোকেন কী কী রকম রয়েছে সেটা হচ্ছে কিওয়ার্ডস রয়েছে, আইডেন্টিফায়ার্স রয়েছে, কনস্ট্যান্ট রয়েছে, অপারেটর, স্পেশাল সিম্বল, স্ট্রিং। তো কিওয়ার্ডস এর মধ্যে কি কি থাকছে? ইন্ট, ফ্লোট, ইফ, রিটার্ন। এছাড়া আইডেন্টিফায়ারের মধ্যে এজ, সাম, মেন। এগুলো পরে বুঝবে, যখন প্র্যাকটিক্যালি কিছু কোড আমরা করবো তখন পুরো জিনিসটা ভালোভাবে ক্লিয়ার হবে। এখন জাস্ট একটু থিওরিটি দেখে নাও। তো এরপর হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি রকম? যখন কোনো একটা ভ্যালু সেটাকে হোল্ড করবে। সাপোজ কোনো একটা ভ্যালু একটা ফিক্সড থাকবে একটা ভেরিয়েবলের মধ্যে, ঠিক আছে? সেটা তখন কনস্ট্যান্ট আমরা ইউজ করবো। এছাড়া হচ্ছে অপারেটরস, প্লাস মাইনাস রয়েছে, স্পেশাল সিম্বলস কি কি রয়েছে? কার্লি ব্রেস, কমা, সেমিকোলন, এগুলো রয়েছে। স্ট্রিং রয়েছে, এবিসি, ইয়ার। তো স্ট্রিং যেগুলো যখন আমরা স্ট্রিং ইউজ করবো কি হবে? তখন ডবল কোটেশনের মধ্যে আমরা স্ট্রিংটা ইউজ করবো। তো এরপর রয়েছে কিওয়ার্ড। কিওয়ার্ড কি বললাম যে ইন্ট, ফ্লোট, এগুলো কিওয়ার্ড। এগুলো কি একটা রিজার্ভড ওয়ার্ড থাকে, পরে এগুলো আমরা অন্য কোথাও ইউজ করতে পারবো না। একটা ডেটা টাইপস ক্ষেত্রে তখনই আমরা এই কিওয়ার্ডগুলো ইউজ করবো। তো কিওয়ার্ড যদি কোথাও ভেরিয়েবলে ইউজ করা হয় সেটা কিন্তু করা যাবে না, কারণ কিওয়ার্ড হচ্ছে একটা রিজার্ভড ওয়ার্ড রয়েছে, ঠিক আছে? তো এরপর রয়েছে কটা কিওয়ার্ড রয়েছে আমাদের টোটাল সি প্রোগ্রামে 32 কিওয়ার্ডস রয়েছে। তো সেগুলো কি কি সেটা এখানে আমি টেবিল আকারে দিয়ে দিয়েছি, যে অটো, ব্রেক, কেস, এছাড়া ইন, ফ্লোট থাকবে, রিটার্ন থাকবে, যেগুলো আমরা পরে দেখবো, ফর, লুপ। তো যখন আমরা লুপ ব্যবহার করবো তখন ফর, গো টু, এগুলো রয়েছে, ঠিক আছে? এগুলো একটা একটা কিওয়ার্ড। টোটাল 32 কিওয়ার্ড আমাদের সি প্রোগ্রামে রয়েছে। এরপর রয়েছে ভেরিয়েবলস। ভেরিয়েবলস বলতে কি রকম? সাপোজ যেখানে আমরা ডেটাটা স্টোর করবো, ঠিক আছে? আই গিভ এন এক্সাম্পল। সাপোজ দিস ইজ এ কন্টেনার। এর মধ্যে কি থাকবে? আমি ডেটা টাইপ ডেটা রাখবো। সাপোজ এটা একটা ডেটা, তো এর মধ্যে কি কন্টেনার, কন্টেনার মধ্যে ডেটাটা হোল্ড করে রাখলাম, ঠিক আছে? পরে আমরা এই ডেটাকে চেঞ্জ করতে পারি। সাপোজ মাসটাকে আমি রাখলাম, ঠিক আছে? তো এটা কি? এইটা হচ্ছে একটা ভেরিয়েবল। এগুলো কি? ডেটা। এই ডেটাগুলো এর মধ্যে আমি স্টোর রাখবো, পরে এই ডেটাগুলো আমি চেঞ্জও করতে পারি। তো এটা হচ্ছে ভেরিয়েবল। তো ভেরিয়েবল এখানে থিওরি কি জিনিসটা সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো যেটা ডেটাটাকে হোল্ড রাখবে, ঠিক আছে? সেটা হচ্ছে ভেরিয়েবল। তো ভেরিয়েবল একটা সিনট্যাক্স রয়েছে কি? ডেটা টাইপ, ভেরিয়েবল নেম। ডেটা টাইপটা আমরা পরে বোঝাবো ডেটা টাইপ কি, ঠিক আছে? এখানে রয়েছে ইন্ট, ফ্লোট, ক্যার রয়েছে। তো ভেরিয়েবল কি? ইন্ট, এজ। এই এজটা হচ্ছে, এই যে এজটা হচ্ছে কি? ভেরিয়েবল। এই এজটা। আর ইনটা কি? ডেটা টাইপ। ফ্লোট ডেটা টাইপ, আর এগুলো কি? ভেরিয়েবল। তো ডেটা টাইপটা কি সেটা পরে যখন বোঝাবো ক্লিয়ার হয়ে যাবে এই যে পুরো জিনিসগুলো, ঠিক? তো এরপর যেটা রয়েছে ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন। ভেরিয়েবলটা কি? এখানে যেমন রয়েছে ইন্ট, এটা কি? একটা ডেটা টাইপ। এজটা কি? একটা ভেরিয়েবল। এই 25টা কি? একটা ডেটা, ঠিক আছে? তো কিভাবে ডেটাটা ইনিশিয়ালাইজেশন করা হয় সেটা হচ্ছে এই ফ্লোট, প্রথমে ডেটা টাইপ থাকবে, তারপর ভেরিয়েবল থাকবে, তারপর ডেটাটা থাকবে। তো এটাই ছিল ভেরিয়েবল। তো এরপর ভেরিয়েবল যে ইউজ করবে তার কিছু নিয়ম রয়েছে। কি রকম? যে ভেরিয়েবলটা কি দিয়ে স্টার্ট হবে? লেটার এ টু জেড থাকবে, এজেড থাকবে, আন্ডারস্কোর থাকবে, ঠিক আছে? তারপর ভেরিয়েবল যেমন আমি বলছিলাম যে কিওয়ার্ড দিয়ে আমরা ভেরিয়েবল ইউজ করবো না। ইন্ট হচ্ছে একটা ডেটা টাইপ, এই ইন্ট একটা কিওয়ার্ড, ঠিক আছে? তো কিওয়ার্ডকে কিন্তু ভেরিয়েবল হিসেবে যদি ইউজ করি সেটা কিন্তু করা যাবে না, কারণ এটা একটা রিজার্ভড ওয়ার্ড। তো এরপর রয়েছে কি কি কন্টেন্ট করবে, ঠিক আছে? আন্ডারস্কোর, ডিজিট, এগুলো নিয়ে ভেরিয়েবল থাকবে। তো কেস সেনসিটিভ থাকবে। কেস সেনসিটিভ মানে কি রকম? যেখানে আপার কেস, লোয়ার কেসটা মানে ডিফারেন্ট ভাবে ট্রিট করবে, ঠিক আছে? সাপোজ এজ, এজ এখানে দুটো এজ, একই ওয়ার্ড এজ, আর একটা ক্যাপিটাল দিয়ে শুরু হয়েছে আর একটা স্মল দিয়ে শুরু হয়েছে, দুটো কিন্তু ডিফারেন্ট ওয়ার্ড, কারণ এটা হচ্ছে কেস সেনসিটিভ। তো কেস সেনসিটিভ মানে এটাই যে যেখানে আপার কেস, লোয়ার কেস দুটো ডিফারেন্ট ভাবে ট্রিট করবে। তো সেটা হচ্ছে ভেরিয়েবল ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কেস সেনসিটিভ ভেরিয়েবল। তো এটাই ছিল আজকে ভেরিয়েবল, কিওয়ার্ড, টোকেনস কি। তো পরের ভিডিওতে আমরা ডেটা টাইপটা কি সেটা বোঝাবো। তো ভেরিয়েবল এগুলো থিওরি একটু দেখবে, কারণ যখন আমরা প্র্যাকটিক্যালি কিছু না করবো সেটা কিন্তু বোঝা যাবে না। তো আজকের ভিডিওটা এতটাই পর্যন্ত। দেখাচ্ছি পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, জয় হিন্দ।